পৃথিবী যেমন সুন্দর আর বিস্ময়কর, তেমনি এর বুকে লুকিয়ে আছে অন্ধকার রহস্য আর ভয়াবহ কাহিনী। কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই চারপাশ ঘিরে ধরে অদ্ভুত এক নিস্তব্ধতা। মনে হয় বাতাসের ভেতরেই যেন লুকিয়ে আছে অশুভ শক্তি। দিনের আলোয় যেগুলো সাধারণ মনে হয়, রাত নামলেই সেই স্থানগুলো পরিণত হয় ভয়ানক দুঃস্বপ্নে। ইতিহাসের ভেতরে লুকিয়ে আছে রক্তাক্ত কাহিনী, রহস্যময় মৃত্যু আর অদ্ভুত সব ঘটনার ছায়া। কখনো তা ভূত প্রেতের গল্পে পরিণত হয়েছে। প্রথমেই আসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অভিশপ্ত জায়গাগুলোর একটিতে, চেরনোবিল। শুধু একটি নাম নয়, এটি যেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের প্রতীক। 1986 সালের 26শে এপ্রিল রাত ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ রিয়্যাক্টরে ঘটে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। পরীক্ষার সময় হঠাৎ করে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, আর কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ ঢেকে যায় আগুন আর কালো ধোঁয়ায়। চারদিকে ছড়িয়ে পড়তে থাকে অদৃশ্য এক মারণ বিষ, তেজস্ক্রিয়তা। কয়েক সেকেন্ডের মধ্যে শহরের বাতাস বিষাক্ত হয়ে ওঠে। যারা সবচেয়ে কাছে ছিল তারা মুহূর্তেই মৃত্যুবরণ করে, কিন্তু আরও ভয়ঙ্কর হলো যারা বেঁচে ছিল তাদের শরীর ভেতর থেকে পুড়ে যেতে শুরু করে। চোখ, চামড়া আর ফুসফুস ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। মৃত্যুর সেই বিভীষিকা এতটাই ভয়ঙ্কর ছিল যে ডাক্তাররাও ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই কর্তৃপক্ষ পুরো শহর প্রিপিয়াতকে খালি করার নির্দেশ দেয়। শিশুদের স্কুলে ছুটির ঘণ্টা বাজেনি, অথচ বই খোলা অবস্থায় পড়ে রইল। মেলার মাঠে দাঁড়িয়ে রইল বিশাল ফেরিস হুইল, যেখানে কোনোদিন আর শিশুর হাসি শোনা যায়নি। হাসপাতালের বিছানায় রয়ে গেল। এবার আসি জাপানের এক রহস্যময় ও ভয়ঙ্কর জায়গায়, যার নাম শুনলেই সারা শরীর শীতল হয়ে ওঠে, আওকিগাহারা জঙ্গল। এটিকে অনেকে বলে সুইসাইড ফরেস্ট, অর্থাৎ আত্মহত্যার বন। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই ঘন জঙ্গল শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, বরং ভয়ঙ্কর কাহিনীর জন্য পৃথিবী জুড়ে কুখ্যাত। আওকিগাহারার ইতিহাস ঘাঁটলে জানা যায়, শত শত বছর আগে থেকে এই বনকে মানুষ অভিশপ্ত স্থান হিসেবে বিশ্বাস করে এসেছে। প্রাচীনকালে দুর্ভিক্ষের সময় পরিবারগুলো তাদের অসহায় বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের এখানে ফেলে রেখে যেত মৃত্যুর জন্য। সেই দুঃখজনক প্রথাকে বলা হতো উবাসুতে। বলা হয় তাদের অশান্ত আত্মাগুলো আজও এই বনে ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল আওকিগাহারা আত্মহত্যার জায়গা হিসেবে কুখ্যাত। প্রতি বছর শত শত মানুষ এখানে এসে নিজের জীবন শেষ করে। কেউ গাছে ঝুলে থাকে, কেউ ঘুমের ওষুধ খেয়ে নিস্তব্ধতার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল প্রায়ই লাশ খুঁজে পায়, আর বনের ভেতরে এখনো অনেক ভাঙা তাঁবু, কাপড়, জুতা আর নষ্ট সরঞ্জাম পড়ে আছে। এগুলো যেন প্রতিটি গাছকে জীবন্ত সাক্ষী করে রেখেছে মৃত্যুর। জঙ্গলের ভেতরে ঢুকলে অদ্ভুত এক এবার আমরা যাত্রা করব রোমানিয়া, ট্রান্সিলভেনিয়ায়, যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর দুর্গগুলোর একটি, ব্র্যান্ড ক্যাসেল। কিন্তু মানুষ একে বেশি চেনে একটি বিশেষ নামে, ড্রাকুলার ক্যাসেল। উঁচু পাহাড়ের গায়ে নির্মিত এই দুর্গটি দূর থেকেই ভয়ঙ্কর এক আবহ তৈরি করে। প্রায় 1000 বছরের পুরনো এই ক্যাসেলের চারপাশ ঘিরে আছে অসংখ্য কিংবদন্তি, ভয়ঙ্কর কাহিনী আর রক্তাক্ত ইতিহাস। ব্র্যান্ড ক্যাসেলের সাথে সবচেয়ে বড় নামটি জড়িয়ে আছে ভ্লাড দি ইম্পেলার নামক এক শাসকের, যিনি 1500 শতকে ট্রান্সিলভেনিয়ায় রাজত্ব করেছিলেন। ইতিহাসে তাকে বলা হয়েছিল ভ্লাড দি ইম্পেলার, কারণ তিনি শত্রুদের নির্মমভাবে খুঁটির উপর ঘেঁথে হত্যা করতেন। বলা হয় তিনি হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর পদ্ধতিতে হত্যা করেছিলেন। তার নিষ্ঠুরতা এতটাই ভয়ঙ্কর ছিল যে শত শত বছর ধরে মানুষ তাকে ভয় করে এসেছে। লেখক ব্রাম স্টোকার যখন তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলা লেখেন, তখন এই ভ্লাড দি ইম্পেলারের নির্মম কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল রক্তচোষা ভ্যাম্পায়ার ড্রাকুলার চরিত্র। আর সেই থেকেই ব্র্যান্ড ক্যাসেল পরিণত হয় কিংবদন্তি ড্রাকুলার বাড়ি। ক্যাসেলের ভেতরে ঢুকলেই আজও সেই ভয়ের আবহ টের পাওয়া যায়। সরু অন্ধকার করিডর, বাঁকানো সিঁড়ি, কাছেই অনেকে দাবি করেছেন তারা ক্যাসেলের অন্ধকার কক্ষে অদ্ভুত ছায়া দেখেছেন। আবার কেউ কেউ রাতের বেলা ভৌতিক শব্দ শুনেছেন, কখনো মানুষের গোঙানির মতো, কখনো অদ্ভুত ডানা ঝাপটানি। কেউ কেউ বলেন দুর্গের কিছু অংশে হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে যায়, যদিও সেখানে কোনো জানালা খোলা থাকে না। কেবল ভৌতিক অনুভূতি নয়, ব্র্যান্ড ক্যাসেলের প্রতিটি দেয়াল যেন লুকিয়ে রেখেছে রক্তাক্ত ইতিহাস। শত শত বন্দী এখানে মৃত্যুর যন্ত্রণায় কাতরেছে। এমনকি স্থানীয়রা বিশ্বাস করেন
নিহতদের আত্মা এখনও দুর্গের ভেতরে ঘুরে। এবার আমরা নামব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ভূগর্ভস্থ অন্ধকারে, ফ্রান্সের রাজধানী প্যারিসের নিচে লুকিয়ে থাকা রহস্যময় জগতে, যার নাম ক্যাটাকম্বস অফ প্যারিস। আজ আমরা যাকে রোম্যান্টিক শহর প্যারিস বলে চিনি, সেই শহরের বুকে আছে এমন এক জায়গা যেখানে ভালোবাসা নয়, বরং ছড়িয়ে আছে মৃত্যু আর অস্থির নিস্তব্ধতা। 1800 শতকে প্যারিস ভয়ঙ্কর এক সমস্যার মুখোমুখি হয়েছিল। শহরের কবরস্থানগুলোতে এত বেশি মৃতদেহ জমে গিয়েছিল যে চারপাশে দুর্গন্ধ আর রোগ ছড়িয়ে পড়তে শুরু করে। শহরকে রক্ষা করার জন্য সেই সব কবর থেকে মৃতদেহ খুঁড়ে বের করে এনে নামিয়ে দেওয়া হয়েছিল শহরের নিচে থাকা বিশাল খনিগুলোতে। আর সেই থেকেই শুরু হয় প্যারিসের ক্যাটাকম্বের ভয়ঙ্কর ইতিহাস। আজও প্রায় 6 মিলিয়নেরও বেশি মানুষের কঙ্কাল এই ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলিতে সাজানো আছে। হাড় আর খুলি দিয়ে তৈরি করা হয়েছে দেওয়াল, পথের ধারে সারি সারি খুলির স্তূপ, যেন পুরো ভূগর্ভ এক বিশাল কবরখানা। ভেতরে ঢুকলে শীতল বাতাসে গায়ে কাঁটা দেয়। নিস্তব্ধ অন্ধকার করিডোরে হেঁটে গেলে মনে হয় চারপাশের অগণিত খুলি আপনাকে শেষ হয়ে যায়। পর্যটকরা দিনের বেলায় এখানে প্রবেশ করলেও রাত নামলে এই জায়গা রূপ নেয় ভৌতিক দুঃস্বপ্নে। যদি কখনো প্যারিসে যান, মনে রাখবেন শহরের ঝল। এবার আমরা যাত্রা করব ইতালির ভেনিস শহরের কাছাকাছি অবস্থিত এক ছোট অথচ ভয়ঙ্কর দ্বীপে, যার নাম পোভেলিয়া আইল্যান্ড। বাইরে থেকে দেখলে এটি হয়তো সবুজে ঢাকা শান্তিপূর্ণ এক জায়গা বলে মনে হবে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের ভয়ঙ্কর ইতিহাস, মৃত্যু আর আতঙ্কের কাহিনী। মধ্যযুগে ইউরোপ জুড়ে যখন ব্ল্যাক ডেথ নামে পরিচিত ভয়ঙ্কর প্লেগ ছড়িয়ে পড়ে, তখন হাজার হাজার আক্রান্ত মানুষকে জোর করে এই দ্বীপে পাঠানো হতো। সেখানে তাদের চিকিৎসা নয়, বরং মৃত্যুর জন্য ফেলে রাখা হতো। অসহায় মানুষগুলো কষ্টে ধুঁকতে ধুঁকতে এই দ্বীপেই শেষ নিঃশ্বাস ফেলেছিল। তাদের লাশ একসাথে জ্বালিয়ে ফেলা হতো। অনুমান করা হয় আজও এই দ্বীপের মাটির নিচে প্রায় 1,60,000 মানুষের হাড় চাপা পড়ে আছে। কিন্তু এখানেই শেষ নয়। 1920 সালের দিকে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল চালু হয়, আর তখন শুরু হয় আরও ভয়ঙ্কর কাহিনী। রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন এক ডাক্তার, যিনি বিশ্বাস করতেন ভয়ঙ্কর চিকিৎসা দিয়ে মানসিক রোগ সারানো যায়। গুজব আছে তিনি রোগীদের উপর বৈদ্যুতিক শক, অমানবিক অনেকে দাবি করেন রাতের অন্ধকারে দ্বীপের ভাঙা হাসপাতাল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, আর টাওয়ার এলাকায় গেলে হঠাৎ ঠান্ডা অনুভূতি হয়, যেন অদৃশ্য কেউ শ্বাস নিচ্ছে আপনার পাশে। পোভেলিয়া দ্বীপ তাই শুধু একটি পরিত্যক্ত স্থান নয়, বরং এটি এক বিশাল সমাধি ক্ষেত্র। প্রতিটি ইট লন্ডনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ, দ্য টাওয়ার অফ লন্ডন। বাইরে থেকে এটি হয়তো শুধু একটি ঐতিহাসিক স্থাপনা মনে হবে, কিন্তু এর প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাস, বিশ্বাসঘাতকতার গল্প আর অশান্ত আত্মার হাহাকার। 1078 সালে নরমান রাজা উইলিয়াম দ্য কনকরার এটি নির্মাণ করেছিলেন। প্রথমে এটি ছিল একটি প্রতিরক্ষা দুর্গ, কিন্তু পরে এটি ব্যবহৃত হতে থাকে রাজপ্রাসাদ, জেলখানা, নির্যাতন কেন্দ্র ও মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান হিসেবে। আর সেই কারণেই টাওয়ার অফ লন্ডন আজও পৃথিবীর ভৌতিক জায়গাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। মধ্যযুগে অসংখ্য বন্দীকে এখানে আটক রাখা হতো, কিন্তু বন্দিত্ব মানেই ছিল না শুধু কারাগার, বরং এখানে চালানো হতো ভয়ঙ্কর নির্যাতন। বন্দীদের হাত পা ভেঙে দেওয়া, লোহার যন্ত্র দিয়ে চাপা দেওয়া কিংবা অমানবিক যন্ত্রণা দিয়ে স্বীকারোক্তি আদায়, এসব ছিল নিত্যদিনের ঘটনা। সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলোর একটি হলো রাজা অষ্টম হেনরির স্ত্রী অ্যান বোলিনের মৃত্যু। তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে এই টাওয়ারেই বন্দী রাখা হয়েছিল এবং 1536 সালে এখানেই শিরচ্ছেদ করা হয়। স্থানীয়রা বলেন অ্যান বোলিনের। আমরা এবার যাত্রা করব আমেরিকার এক ভয়ঙ্কর অন্ধকার জগতে, ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি। ফিলাডেলফিয়াতে অবস্থিত এই কারাগারটি পৃথিবীর অন্যতম কুখ্যাত ও ভৌতিক জেলখানা হিসেবে পরিচিত। 1829 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর উদ্দেশ্য ছিল বন্দীদেরকে নির্জন কক্ষে বন্দী রেখে তাদের সংশোধন করা। কিন্তু বাস্তবে এটি পরিণত হয়েছিল অমানবিক নির্যাতনের এক কারখানায়। প্রতিটি বন্দীকে রাখা হতো ছোট্ট সেলে, যেখানে কোনো জানালা থাকতো না, দিনের আলো পর্যন্ত প্রবেশ করত না, এমনকি কথা বলাও ছিল নিষিদ্ধ। বছরের পর বছর নিঃসঙ্গতায় কাটাতে গিয়ে অসংখ্য মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। কিন্তু এখানকার আসল ভয়াবহতা লুকিয়ে আছে অমানবিক শাস্তির পদ্ধতিগুলোতে। বন্দীদের শৃঙ্খলিত করা হতো, ঠান্ডা পানিতে ভিজিয়ে বরফ শীতল পরিবেশে ফেলে রাখা হতো, এমনকি অনেককে সম্পূর্ণ অন্ধকারে দিনরাত কাটাতে হতো। এইসব নির্যাতনের কারণে এখানে অগণিত প্রাণ হারিয়েছে। সবচেয়ে বিখ্যাত কয়েদু ছিলেন কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন।
মেক্সিকো সিটির কাছে এক ছোট দ্বীপ আছে যা পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি ভৌতিক। নাম ডলস আইল্যান্ড বা পুতুলের দ্বীপ। নাম শুনে হয়তো প্রথমে মায়াবী মনে হতে পারে, কিন্তু এখানে পা রাখলেই বোঝা যায় এটি আসলে এক জীবন্ত দুঃস্বপ্ন। গল্পটা শুরু হয় এক ব্যক্তিকে ঘিরে। ডন জুলিয়ান সান্তানা নামে এক ব্যক্তি এই দ্বীপে একা বসবাস করতেন। একদিন তিনি দ্বীপের খালে ভেসে আসা একটি ছোট মেয়ের মৃতদেহ দেখতে পান। বলা হয় মেয়েটি পানিতে ডুবে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে তিনি ভয়ঙ্কর কিছু ঘটতে দেখেন। দ্বীপে নানা অদ্ভুত শব্দ, ছায়া আর অস্বাভাবিক অনুভূতি তাকে তাড়া করতে থাকে। শিশুটির আত্মাকে শান্তি দেওয়ার জন্য জুলিয়ান পুতুল সংগ্রহ করা শুরু করেন। শুরুতে কয়েকটি পুতুল গাছে ঝুলিয়ে দেন, কিন্তু ধীরে ধীরে পুরো দ্বীপ জুড়ে হাজার হাজার পুতুল ঝুলতে থাকে। আজও সেই পুতুলগুলোকে দেখা যায়। কেউ ভাঙা, কারো মাথা নেই, কারো চোখ উপড়ে গেছে, কারো দেহে ময়লা আর পোকামাকড় জমে আছে। দূর থেকে দেখলে মনে হয় শত শত পুতুল যেন আপনার দিকে। আমরা এবার যাত্রা করব আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার এক ভয়ঙ্কর স্থানে, যা একসময় মানসিক রোগীদের জন্য হাসপাতাল ছিল। নাম ট্রান্স অ্যালিগেনি লুনাটিক অ্যাসাইলাম। বাইরে থেকে হয়তো এটি একটি বিশাল প্রাসাদের মতো মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটি আসলে এক যন্ত্রণার রাজ্য। 1864 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরিকল্পনা ছিল সর্বোচ্চ 250 জন রোগীকে রাখার, কিন্তু 1950-এর দশকে এখানে 2400 জনেরও বেশি রোগী একসাথে বন্দী ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে রোগীদের সঠিক চিকিৎসা তো দূরের কথা, বরং তারা অমানবিক কষ্ট আর নির্যাতনের শিকার হতো। অভ্যন্তরে রোগীদের উপর চালানো হতো ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা। লোবোটমি নামের ভয়ানক অস্ত্রোপচার চালানো হতো, যেখানে রোগীর মস্তিষ্কে যন্ত্র ঢুকিয়ে স্মৃতি আর মানসিক ক্ষমতা নষ্ট করে দেওয়া হতো। অনেককে বৈদ্যুতিক শক দেওয়া হতো, আবার অনেককে শিকল দিয়ে বেঁধে বছরের পর বছর অন্ধকার ঘরে ফেলে রাখা হতো। অসংখ্য মানুষ এখানে নির্যাতনে মারা যায়, আর তাদের আত্মা আজও নাকি এই আশ্রমের ভেতরে ঘুরে বেড়ায়। পর্যটক ও গবেষকরা আছে। ইতালির ভেনিস শহরের কাছে একটি ছোট দ্বীপ আছে, যার নাম শুনলেই স্থানীয়দের শরীর কেঁপে ওঠে। সেটি হল পোভেলিয়া দ্বীপ। বাইরে থেকে এটি একটি শান্ত নির্জন দ্বীপের মতো মনে হলেও এর ইতিহাস রক্ত, মৃত্যু আর অশান্ত আত্মার ভয়ঙ্কর কাহিনীতে ভরা। মধ্যযুগে যখন ইউরোপে প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন হাজার হাজার রোগীকে এই দ্বীপে এনে আলাদা করে রাখা হতো। তাদের অনেককেই জীবিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, আর অনেককে পোড়ানো হয়েছিল। বলা হয় এখানে এত বেশি মৃতদেহ পোড়ানো হয়েছিল যে আজও দ্বীপের মাটির অর্ধেকের বেশি তৈরি হয়েছে মানুষের ছাই আর হাড় দিয়ে। কিন্তু এখানেই শেষ নয়। 1920 সালের দিকে এই দ্বীপে গড়ে ওঠে একটি মানসিক হাসপাতাল। এখানে রোগীদের উপর চালানো হতো ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা। এক ডাক্তার নাকি রোগীদের নিয়ে নির্মম চিকিৎসা করতেন, লোবোটমি আর বৈদ্যুতিক শক দিতেন নিষ্ঠুরভাবে। বলা হয় পরে বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ঘুরে এলাম পৃথিবীর কিছু ভয়ানক, রহস্যময় আর আতঙ্কে ভরা জায়গা থেকে। চেরনোবিলের বিষাক্ত নীরবতা থেকে শুরু করে প্যারিসের ক্যাটাকম্বসের অন্ধকার কঙ্কাল ভরা টানেল, মেক্সিকোর পুতুলের দ্বীপ থেকে স্কটল্যান্ডের এডিনবার্গ ক্যাসেল, প্রতিটি জায়গায় আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী শুধু আলো আর সৌন্দর্যে ভরা নয়, বরং অজানা অন্ধকার আর ভৌতিক রহস্যেও মোড়া। এই সব স্থানের ভেতরে লুকিয়ে আছে মানুষের ইতিহাস, যন্ত্রণা আর মৃত্যুর কাহিনী। কারো শরীরে লেগে থাকা রোগ, কারো অমানবিক নির্যাতন, আবার কারো অসমাপ্ত জীবন। সবকিছু মিশে তৈরি হয়েছে এমন এক পরিবেশ যা আজও মানুষের গা শিউড়ে তোলে। কেউ হয়তো এসব ঘটনাকে কুসংস্কার বা কল্পকাহিনী বলবে, আবার কেউ বিশ্বাস করবে সত্যি এই আত্মারা আছে, আর তারা আমাদের চোখের আড়ালে অন্ধকারে ঘুরে বেড়ায়। কিন্তু সত্য যাই হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, এই স্থানগুলোতে দাঁড়ালে যে ভৌতিক অনুভূতি হয় সেটি একেবারেই বাস্তব। ভাবুন তো, চেরনোবিলের ফাঁকা রাস্তায় হাঁটছেন আর মনে হচ্ছে অদৃশ্য চোখ আপনাকে অনুসরণ করছে, বা প্যারিসের ক্যাটাকম্বসে দাঁড়িয়ে হাজার হাজার ফাঁপা চোখের খুলি আপনার দিকে তাকিয়ে আছে, কিংবা আজও ডলস আইল্যান্ডের রাতের অন্ধকারে বাতাসে দুলতে থাকা শত শত ক্ষয়ে যাওয়া পুতুদের চোখ যেন আপনার আত্মার ভেতর তাকিয়ে যাচ্ছে। এই ভয়ানক স্থানগুলো শুধু পর্যটনের জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় মানুষের সীমাবদ্ধতা, লোভ, যন্ত্রণা আর মৃত্যুর নিষ্ঠুর বাস্তবতা। প্রতিটি জায়গা যেন এক একটি জীবন্ত সাক্ষ্য, যা প্রমাণ করে অতীত কখনো হারিয়ে যায় না, বরং ভিন্ন রূপে থেকে যায় আমাদের চারপাশে। বন্ধুরা,
পৃথিবী বিশাল আর এর প্রতিটি কোণে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য। হয়তো এর কিছু আমরা জানতে পারি, কেউ